باركنا على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد قال الله تبارك وتعالى في كلامه المجيد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد أوتي بالحرام أو كما قال النبي عليه الصلاة والسلام شوكت রব্বুল আলামিনের রহমত যে শামিল হয় অল্প কিছুক্ষণ সময় আলোচনা করে ইনশাআল্লাহ যেহেতু জুমাবাদ লম্বা বয়ান করোনা লম্বা বক্তব্য রাখার সময় আর মাদ্রাসার মুসলিম নিয়ম আছে ইন্তজাম আছে জুমার আগে কিছুক্ষণ বয়ান করো এই সুবাদে কিছু আছে আলোচনা কোরআন এবং হাদিস আজ যে আয়াত তেলাওয়াত করলাম যে হাদিস তেলাওয়াত করলাম আয়াতের মধ্যে রব্বুল আলামিন যে হুকুমান মুসলমানের দিয়ে মুসলমান জগতের রব্বুল আলামিন যে আদেশান যে হুকুমান রব্বুল আলামিনের পক্ষ থেকে আসে সে হুকুম নবী ও রাসূল সমস্ত নবী এবং রাসূলের সেই হুকুম থাকে আল্লাহ সমগ্র বিশ্বের মুসলমান হযরতে আদম থেকে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষুল্লাহ সেই হুকুম সমস্ত নবীউল্লাহ সেই হুকুম হুকুম কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রব্বুল আলামিনের বাণী কত সুন্দর যত পড়ে তত ফুটতে মনে হয় যত শুনে তত ফুটতে মনে হয় যত চায় তত চায় মনে হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম রব্বুল আলামিন সমগ্র বিশ্ববাসীর মুসলমানের সম্বোধন করিয়া খেতাব করিয়া বয়ান ফরমান ও মুসলমান কুলু তোমরা খাও মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম যে সমস্ত হালাল খাদ্য তোমার আল্লাহ নির্ণয় করে দিই নির্ধারণ করে দিই নাম করে দিই তোমার খামাই দিত তোমার সন্তানের খামাই দিত তোমার দামাই খামাই দিত ওই সমস্ত খামাই ওই সমস্ত রিজিক ভক্ষণ করো যে হালাল হালাল রিজিক ভক্ষণ করো সেম ভাবে সমস্ত আম্বিয়া ইকরাম সমস্ত রাসূল তারা রব্বুল আলামিন হুকুম করিও আর পয়গম্বর আর নবী আর রাসূল তোমরাও হারাম বর্জন করো হালাল খাদ্য ভক্ষণ করো তুই হালাল দিয়ে দেখিস হালাল কিন্তু রাখো হারামের আসল এক ধরনের আর হালাল আসল আর এক ধরনের দুটো আসল পেশ আছে আল্লাহর আর কয়েক ঘন্টা বন্ধুবাজ বন্ধম বড়য়াদের যাও যাও বন্ধুবাজ বন্ধম বড়য়াদের যাও যাও আজকো কাফাতে আমল গাফিল বসো আজকো কাফাতে আমল গাফিল বসো বেশি যেমন ফল তেমন রুইও আম গাছ কাটল ধরত কাটল বেশি রুইও আম ধরত কইয়া বেশি রুইও বড় ধরত বড় বেশি রুইও কইয়া ধরত বন্ধু বাজে বন্ধ
तुम बरो याद जाओ गुंदु मल गुंदु बरो याद जाओ आदमु काफा ते अपनगा फिल्मशो তোমার হালাল আসর এক ধরনের হারামের আসর আর এক ধরনের কিতাবের মধ্যে ঘটনা লেখেন আল্লাহ তো নির্দেশ দিয়ে হালাল খাইবেন নাই হালাল খাইলে উপকার কি হারাম খাইলে অপকার কি কিতাবের মধ্যে ঘটনা লেখেন বলহর বাদশা हजरत इब्राहिम आदम रहमतुल्लाह अलैहि बलख माने बर्तमान আফগানিস্তান আদিকালের নাম বলখিস্তান যে বলখের বাদশা আছে যে হযরত ইব্রাহিম আদম আল্লাহ হেদায়েত যদি কোয়ালত রাখে যে কোনো শুরুতে মানুষ করে আল্লাহ টানি লই ডালবিল তো টানি লই এবারে সিংহাসনত বয় দেন রব্বুল আলামিন ইব্রাহিম ইবনে আদম বলখের বাদশা তার বিশাল রাজপ্রাসাদ বিশাল সংসদ ভবন তার বহু মন্ত্রী মিনিস্টার খাদেম দারওয়ান তার কোনো অভাব নেই তার একজন রাষ্ট্রপ্রধান মাননীয় আরার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহেব আলী হাজার হাজার র্যাব পুলিশ বিভিন্ন ধরনের আরব পুলিশ তার প্রাইভেট বডিগার্ড অভাব আছে না সেম ভাবে হযরত ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি বলখের বাদশা তার বাহিনীর কোনো অভাব নেই কিন্তু আল্লাহর পক্ষ তুমি মানে টানিল সর হয় বাদশাহী বহুত করে রয়ে বাদশাহী বিশাল করে রয়ে বিভিন্ন আয়েশ আরামত করে রয়ে তাই একদিন রাতে হঠাৎ করে তার বড় সাদর পাক্কা সাদর টক 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 আওয়াজ মানুষ কারণ পথ দিয়ে হাঁটিলে জোরে জোরে আওয়াজ শুনে তাই চিন্তা করতে আরে হামলা করে বলে আমরা কি আইল দেব না আয় রাজ প্রশাসক এত বাহিনী আর র্যাব বাহিনী পুলিশ বাহিনী আর্মি বাহিনীর কোনো অভাব নাই আর ব্যক্তিগত বডিগার্ড আয় যে করে থাকি এগোর সাদর এই ধরনের খাদেমের আওয়াজ বিকট আওয়াজ তার ফলে তাই কল্যাণী লেগে আর সাদর ফলে ডাক দিয়ে হযরত ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেওয়ার পরে সাদর আওয়াজ আইয়ের পাশাটা কিছু মরণ করত আর আজকে আমি উঠে যাওয়ার শীত আচ্ছা কোনো গাছ যদি হয় সাথে লোক গরু তোমার বেশি সে মানা লাগবে তো কথা না যদি ভাড়া একজন চাষি কৃষক আয় যদি সাথে দৌড়ে আর যদি আরাম চললো কিরে তুই সাথে চিন্তা রেখে আর গরু তোমার হযরত ইব্রাহিম ইবনে আদম তাহলে সাথে তুমি জবাব আইয়েন বাসাসা অনেক কিছু মনে করতো আর গাড়ি দিত আর নামাজ আর ওটা থেকে আমি উঠতে যাবো সিজলের সাথে তোমার এত বাহিনী আর তারওয়াল আর পুলিশ বাহিনী আর্মি বাহিনী এগুলো মানুষ চোখের ফাঁকি দিয়ে তুই আর সাথে উঠে দিকে ইব্রাহিম আদমে জবাব দেন বাসাসা আজ যে কোনো সুরতে আল্লাহ রহমত আল্লাহ কুদরতে আল্লাহরে ফসাই আমি উঠতে যাবো আল্লাহ কুদরতের কোনো সীমা আছে না আল্লাহ পছন্দ পারে আয় আল্লাহ কুদরতে আল্লাহর রহমতে আয় ও কোয়লার আর কোয়ল করতে এটা আগুন কিন্তু আরো শক্তি দিই আর বেফল ওটা একবার 7 তলা 10 তলা বিল্ডিং এর ছাদত একবার উঠবে না তুই কোন বেফল বেফলে করিয়ে তুই এটা উঠতে দিয়েছিস আচ্ছা বলে তো আপনি পাচ্ছেন না বেফল বড় এখন করতে পারি আয় বড় বেফল না বড় বেফল আর যদি সাধারণ দুনের উপর জন্তু জানোয়ার কিংবা যদি আয় অনর 7 তলা 8 তলা 10 তলা বিল্ডিং এর সাদর যদি না ভাই যায় আহকামুল হাকিমিন রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম এই রবেরে অনেক নরম বিছানাত শুই
খাইবেন বলি অনেকে না খাই করলেন আয় বড় বিয়া এখন না অনেক বড় বিয়া এখন আয় জানবি কিয়া সাদর মুখ ফাইতান্ন অনেক নরম বিছানা শুয়ে ওরা আল্লাহরে ভেজে অনেক নরম বিছানা ত্যাগ করুন আইস আরাম ত্যাগ করুন ভালো খাবার ত্যাগ করুন না জনে আমার অনেক ত্যাগ করুন আল্লাহরে ভাবিলে কিছু সাধনা করুন হইয়া হযরতে ইব্রাহিম ইবনে আদমের দিমাগ খুলে গেল এই যে কথা তো বাস্তব সাদর যদি মুখ না পায় আই নরম বিছানা শুই ঘুম যায় আল্লাহরে গেলে ভাই আজ মুসলমান সকালবেলা দিল এক তড়প এক তালা শুরুই গেল দিলের মধ্যে এক ওম জগতে মানুষের কথায় আল্লাহ এটা টানি দাও সাধারণ একজন মন্ত্রীর বলাফর বাদশাহী দিয়ে আজ এত বাদশাহী তুই কর আমি বাদশাহী পাইতাম একটা কম বললো আলো আল্লাহ তো আল্লাহ আল্লাহ শরণে আল্লাহর আদে বাইরে গেল এই পাহাড়ে পর্বতে বিভিন্ন নালা নলের বিভিন্ন জায়গা বার করে নামাজ সালাত কোরআন তেলাওয়াত ইবাদত বন্দেগী জিকির আজকার আল্লাহর ডাকে ব্যস্ত হইবে এমনি বড় বড় জনগণ বাদশাহ লাই পর আরে আর বাদশাহ করে গেল বাদশাহ কেলগু করে বড় বড় জনগণ বাদশাহ লাই শায়দা ফেদা জানতে বলে প্রস্তুত তারা বাদশাহ লাই আফসুদ করে আর বাদশাহ আল্লাহর জবাবে বাইরে গেল কই নিজে আয়েশা আরাম সপ্তম তালা তান সংসদ ভবন ত্যাগ করি খানাপিনা ত্যাগ করি বিভিন্ন বাহিনী ত্যাগ করি তাই আল্লাহর জবাবে একটা খবর খান্দরুল লই বাইরে গেল কই ভালো হইতে হইতে বহু বছর পরে বড় করতেই নদী আছে যেই নদী জনগণে গোসল করে নদীর ওই পারত মানুষ গোসল করতে আসে আর দেখেন যে খরচ বই রই এখন জনগণের প্রতি সাথে মানুষ বেখন নদীর ওই ধারে বই রই লোয়ার ফুসুক দিয়ে রে খাজুর পাতারে সিরিয়ারে ফুটা বানাই খাজুর পাতা সিরিয়ারে ফুটা ঠিক করে এই খাজুর গাছর সিরিয়া ফুটা দিয়ে লোয়ার ফুট দিয়ে রে কম্বলিয়ে পানি গিয়ে রে কম্বলিয়ে ছিলেন কম্বল ছিলেন জনগণ দেখিয়ে বলবে তো আমার বাদশাহ না বোধহয় আমার ইব্রাহিম আদম না বেগুনে যাবার ঠিক আছে তুই আমার ইব্রাহিম আদম এখন জনগণ বেগুন গোসল করতে দলবদ্ধ হয়ে বেগুন নারায়ণ তকবির দিয়ে গেলেন বাদশাহ অনেক বাদশাহী অনেক না গোসিল বড় বড় বাদশাহী অনেক গোসিল অনেক আনা আবার চাই সংসদ ভবন সেই হাসল অনেক আর প্রধানমন্ত্রী হিসাবে আনা আবার চাই চলে yang koya kotoran balamat patsahi like dulu Rabbul Alamin dakti Allah dakti Allah zikir করতে করতে কোরআন তেলাওয়াত করতে করতে নামাজ পড়তে করতে রব্বুল আলামিনের আর এক বাদশাহী দিয়ে আর বাদশাহী হিসাবে কোরআন বলাফর বাদশাহী কিছু না রব্বুল আলামিন আর অন্তর আর এক শান্তি আর এক আনন্দ আল্লাহ রাখনো নামাজ পড়ানো কোরআন তেলাওয়াত করানো জিকির করানো যেই শান্তি আর দান দিতে কোরআন বলাফর বাদশাহী থেকে শান্তি আর নাই হইয়া জনগণ নামাজ কোন কি বাচ্চা ফারা সম্মেলন করতে লাগুন ফারা সম্মেলন ছিলেন লাগুন কোন বাদশাহী হইয়া লর্ড কুসমে সাগর পেলেন সাগর পেলাতার পরে ওই সাগরের মাছল আর ফুসতে হয়ে দেন অনুভব দেন হইয়া সাগর যেগুলো মাছ আছে প্রত্যেক মাছে উপভোগ সরকার ফুস লইয়ে গালে দরিয়ে পুরবিটা ধরে রই ও ইব্রাহিম আদম হযরত ফুস কবুল গেল হযরত রুমি রাহমাতুল্লাহ আলাইহি কথা নাই ডাবল করতে বয়ান ফরমান সাদহাজারা মাহিয়ে লিল্লাহি সাদহাজারা মাহিয়ে লিল্লাহি সুজন হাজার পরলাবে হার মাহিয়ে হাজার হাজার সাগরের মাছ স্বর্ণ এক এক তনে এক এক মাসে এক এক ফুস লই ধরে রই ও ইব্রাহিম ইবনে আদম হযরত ফুস কবুল গেল ইব্রাহিম আদমের কি হয় ও সাগরের মাছ আত্ম স্মরণে ফুসলে গুরু আই ফুস দিবে ফেলায় এই ফুসকে বাড়ি মাছ আর উপর টুক দিয়ে রে
দুয়ার ফুল দিতে ফেলে গিয়ে এটা তো এরারে আমি তো আরো বলে এখন মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস ও আর জনগণ দেখোস না এই বাদশাহী তোরা বলা হলো বাদশাহী করলে আর এই বাদশাহী তাই তোরা রব্বুল আলামিন আরেকটা বাদশাহী দিয়ে যে বাদশাহী বলা হলো যে বাদশাহী মধ্যে একের স্বাদ একের আর আনন্দ যে আনন্দ বলা হলো বাদশাহী নাই সদাদারা মাহিয়ে লিল্লাহি সদাদারা মাহিয়ে লিল্লাহি সুলতান আযার বারলাবে হার মাহিয়ে শরণে খুশ প্রত্যেক মাসের মুখে তুলতে নাই একমাত্র চাই লট মুসিবত ওয়াইয়ারে হযরত ইব্রাহিম আদমের জনগণ তুল কোন রকমের সুবিয়ারে তাই মুকশরিফি জনের পরে খানায় কাবার তোয়াফ উমরা করি এখন নিয়ত করতে বাইতুল মুকাদ্দাস যাব বাইতুল মুকাদ্দাস যে মুসলমানের সর্বপ্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস তাই নিয়ত করতে বাইতুল মুকাদ্দাস যাব এখন প্রথমে খানা লাগো এক যারা মুকশরিফ গেইল আইলে খাজুরের দোয়ার কত দিনকে খাজুর আছে আলাদা একদিনকে খাজুর দেখি যায় না কত ধরুন আলাদা দান এরি দান বড় দান গচ্ছা দান তারপরে সাইনিজ দান ফাইজর দান বিভিন্ন দান তো আছে না খাজুর তো এত ধরনের এত বেশি খাজুর নাম আছে খাজুর তাই এক কেজি খাজুর লইল খুব বুড়ো মাইছিল আর দেশে তো সাহাবাত সাহাবেল্লাহ বিগত মানুষ সদরি মানুষ চেয়ারম্যান মানুষ মেম্বার মানুষ হইলে যুদ্ধে খালি তো পেঁয়াজ দলে মারা খাই দেন খাই না খাই না হইলে যুদ্ধে পেঁয়াজ উপর দলে খাই দেন তারপরে আগের সময় সাত বিল দিলাম যে পেঁয়াজ উপর পয়সা রদি সদরেও মানবতার খাতে কিন্তু দিলে বেশি কাজকে সাত তাইলে যাই দাম কিন্তু চেয়ারম্যান মানুষ মেম্বার মানুষ বলবো কি হইলে দুটো দলে গালাত দিয়ে খাইলি খাই আগের সময় বিল দিলে 50 টাকা পেঁয়াজ উপর পয়সা 10 টাকা না দেয় স্বাভাবিক আরো কিন্তু এই বুড়াতুন এক কেজি খাজুর লইয়ে খাজুর মাহবুবের সময় উপদুয়া খাজুর নিচে পড়ে গিয়ে নিচে পড়িয়া হযরত ইব্রাহিম ইবনে আদম নিচে পড়ছে যে খাজুর তোয়াই বুঝার খাসাত নদে ফেলে তুই আরো বাজারাতুন বায়ু মাহবুবের সময় সদরের বায়ু উপদে নিচে পড়ে যায় কই সদরের তোয়ালে তুলে আইলে আর কেউ শোনা বা না ঠিক আছে দিলে তুই আর নিয়ম তারে নদী সদরের নদী বাইক ধরিবে মাফার বাইরে যাবে কিন্তু কাঁচা তুম করে গিয়ে কিন্তু আমি শোনা মাফার না কইয়ারে কি করি আর তুলে তুই হযরত ইব্রাহিম ইবনে আদম যে খাজুর নিচে ফুটে মাহবুবের সময় ছিল তোয়াই নিজের খাঁচা নিজে তুলে তুই খাঁচা তো হবে খানা বক্ষণ করার পরে আস্তে আস্তে হযরত ইব্রাহিম আদম দিলতুন ইবাদতের শাহ ইবাদতের মজা কুরআন তেলাওয়াতের মজা জিকিরের মজা নামাজের মজা আস্তে থাকবে নামাজ কিছু বড় না কুরআন তেলাওয়াত কিছু বড় না সে খাজুর খাই প্রথমে খাই বাইতুল মুকাদ্দাস পৌঁছে বাইতুল মুকাদ্দাস পৌঁছানোর পরে বাইতুল মুকাদ্দাসের বারান্দা ফরান ফেরার কারণে 6-7 মাসের রাস্তা হাঁটি গিয়ে যাই শুরু হই চট্টর আছে চট্টর কি মাথা বালিশ পড়াবেন সব মাথা তোলে দি শুরু হই এই দুই বছর সম্পদ দেখতে দুয়া মানুষ এসে কত 12 লাখ শুরু হয়ে যাবে এখন আরেকজন উত্তর দিতে কোন আসিল এবার ইব্রাহিম ইবনে আদম বাড়ি মনোবল বাদশাহী সারি আল্লাহর তোয়াবিল্লাহ বাইরে মানুষ এবারে পয়সা হবে না তো আমার বুঝালো তবে এটা কাজ শুরু হয়ে যায় সেটা ইবাদত করি মজা না পায় আগে নামাজ পড়তে আল্লাহর ডাকতে কোরআন তেলাওয়াত করতে এখন ইবাদত করতে পারো না হয় না তবে বুঝালো যে কি আমরা খানো কই না শরীরের মধ্যে হারাম গাদা ঢুকি না শরীরে কি হারাম খাদ্য ঢুকি হারাম খাদ্য কোন হারাম খাদ্য আমি সময় কাফেরে বলতুন এক কেজি খাজুর লইয়ে উপদুয়া খাজুর মাফন্যার আল্লাহ তুন নিজে বুঝে এই ভাই নিজের খাজুর মনে করি আর নিজের তুলে তুই হালাকে এবার খাজুর নয় বেসনের খাজুর এবার হারাম খাদ্য খাওয়ানোর কারণে এবার তুই কি গেই ইবাদতের মজা গেই ইবাদতের সাথ নামাজের সাথ কোরআন তেলাওয়াতের সাথ
জিজ্ঞাসা কারো সাথ তাতুকে গন্ধ মাদু গন্ধ বড় যাতে যাও যাও গন্ধ মাদু গন্ধ বড় যাতে যাও যাও আল মুকাফাতে আমাল গাফিল মশো আল মুকাফাতে আমাল গাফিল মশো जैसी करनी वैसी करनी कर सको करके देखो তোমার খাদ্য জান তোমার খাদ্যর আসরতে হারাম খাদ্য খাইও তোমার তো ইবাদতের সাথে বেগুই হারাম খাদ্য খাইও কোরআন তেলাওয়াতের সাথে বেগুই হারাম খাদ্য খাইও আল্লাহ রাহমানের সাথে বেগুই হারাম খাদ্য খাইও তোমার তো মানবতা লোক পাইতে বেগুই এখন তুমি তো খান নাকি আরে আজ বিশাল মাফলাতা লাগলে মুকাশরে আই খাদুর আপনি নিচে বলছে যে খাদুর আর তুলে তো ইতো আল্লাহ হারাম আই হারাম খাদ্য খাওয়ানোর কারণে না আতে ইবাদতের সাথে গই আই আতে ইবাদত করতে পারবো হযরত ইব্রাহিম আলাইহিস বাইতুল মুকাদ্দাস তো আবাদ আওয়ারা দিয়ে মুকাশরে আবাদ আওয়ারা দিয়ে মুকাশরে সমাজের রাস্তা হানি মুকাশরে গিয়ে যাই যে জায়গা তো খাদুর লইয়ে জায়গা নিব যাই রে শুরু করে মানে ফুসাল্লাহ তো তুই হন তুই খারে করতে দেখবি ও জায়গায় না তুই বুড়া মানুষ খাজুর বেচতু আয় 1 বছর আগে বেচতু না কিছু খাজুর লইলাম খাজুর লই যে এটা ঘটনা খারাপ হয়ে গিয়ে কিছু খাজুর মাফাতে নিজে ভরে গিয়ে উপদেওয়া খাজুর আয় লই দিলাম এবার হক এইবার হক এখন আয় এবার কাছে মাফ চাইতে মাসি আর যদি পয়সা চায় পয়সা দিলে সব বুড়াই তো মারা গিয়ে খাদুর বেচু খাদুর সদর কিনেছে মারা গিয়ে তুই পেপার ওয়ারিশল আছে বাড়ি অমুক জায়গা হযরত ইব্রাহিম আলাইহিস রাহমাতুল্লাহি আলাইহি পুরার বাড়ির জনের ঘরে যে দুও ওয়ারিশ আছে প্রত্যেক ওয়ারিশের কাছে যায় ওই খাজুরের মাছ চাই ওই খাজুরের কি চাই মাফসনের পরে আবার হযরত ইব্রাহিম আলাইহিস শরীরের মধ্যে অন্তর দিমাগত মেমোরি ইবাদতের সাথে আবার আগে আজ রাতে ইবাদত করতে পারবে কারণ কোনো যুদ্ধ নেই দুয়ারের টুকি যে পেঁয়াজ খাইলে সিঙ্গরা খাইলে বাদাম বেচতে বাদাম হালাল বাদাম খাইলে সোনাপুর বেচতে বইলে যাই রে একটু কাজ শুরু করলাম ভাই কত করে গেল 100 গ্রাম কত এটা 15 গ্রাম খাই দেই 20 গ্রাম খাই দেই এখন 20 গ্রাম তো খাইতে লাগবে পেঁয়াজও খাইতে লাগবে বাদাম খাইলে চলে কিছু হারাম খাইতে লাগবে মাফাতে বাইল লইতে লাগবে হারাম লইতে লাগবে না হারাম লইতে লাগবে রাব্বুল আলামিন বাইল ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ও দুনিয়ার মানুষ ও মুমিনরা তোমরা খানা খাবে সময় হুঁশিয়ার সাবধান কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম হালাল খাদ্য ভক্ষণ করো হালাল খাদ্য ভক্ষণ করো আল্লাহ রাসূলকে বলেন ফরমান وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام لا يدخل الجنة جسد غذي بالحرام আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও দুনিয়ার মানুষ এই কথা জানি রাখো এলান করে ঘোষণা করে আয় পাবলিসিটি করে দিন এলান করে দিন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন ওই শরীর ওই বডি ওই মানুষ জান্নাতত প্রবেশ করতে তুলো জান্নাতত প্রবেশ করার নাম সম্পন্ন ওই মানুষ ওই বডি ওই শরীর যে শরীরের ভিতরে যে বডির ভিতরে হারাম গাদা ঢুকি লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সতর্ক করে দিয়ে সমস্ত আনেওয়ালা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুমিন ব্যক্তিদের সতর্ক করে দিয়ে তোমরা হারাম খাদ্য ভক্ষণ করো হালাল ধরো হালাল ভক্ষণ করো হারাম বর্জন করো যদি হারাম খাইও যায় মামলা কি হলো গন্ধ বড় যাও বড় যাও আল মুকাফাতে আমাল গাফিল মশো তুই যে খাদ্য ভক্ষণ করবা তোমার কর্ম তোমার ফলাফল কিন্তু আত্মভোগ করিব আল্লাহ হাবিবের বাণী আল্লাহ বাণী ইনারা আমার বিলাস চেষ্টা করছো বুঝবিলা চেষ্টা করছো আল্লাহ আর তো বিজ্ঞান করো ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।